আমি সব সময় বলার চেষ্টা করি, বিশেষ করে আজকের এই তরুণদের এই তাদের চমৎকার যে নানামুখী উদ্যোগ তারা গ্রহণ করেছে বলে তারা জানিয়েছে। এরকম আরো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে যুবকরা যখন বলে যে হুজুর আমরা সামাজিক কাজ করেছি, অমুক কাজ করেছি, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তাদেরকে স্যালিউট জানাই। এরাই আমাদের ভবিষ্যৎ এবং এরাই হলো আদর্শ মুসলিম তরুণ। শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দেগী করলে হবে না, ইবাদত বন্দেগী তো করতেই হবে, তার পাশাপাশি সমাজের অভাবী মানুষের অভাব দূর করার জন্য আমাদের তরুণদেরকেই জাগতে হবে। জাগতে রাজি আছেন তো আপনারা? মনে রাখবেন, ভোগে আনন্দ আছে কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে অনেক বেশি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর এক ওয়াজে তিনি বলেছিলেন যে আপনি 1 কেজি গোশত কিনে নিজে রান্না করে খেয়েছেন, আপনি মজা পাবেন, এতে কোনো সন্দেহ নেই, ভোগে স্বাদ আছে। কিন্তু আপনি একজন অভাবী মানুষকে দেখে সে কতদিন গোশত খায়নি আপনি জানেন, আল্লাহ আপনাকে প্রায় খাওয়ায়, সেজন্য আল্লাহকে খুশি করবার জন্য তাকে গোশতগুলো দিয়ে দিলেন। এতে মনে হচ্ছে যে আপনি নিজে ভোগ করলেন না, কষ্ট পাবেন, কিন্তু তার মুখে যে হাসি দেখতে পাবেন এবং তার বাসায় বাচ্চাদের মধ্যে যে আনন্দ এবং যে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, এটা দেখার পর আপনি নিজে খেয়ে যে আনন্দ পেতেন, আপনার মধ্যে আনন্দ তার চাইতে আরো বেশি হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, আমরা মানুষের কল্যাণে কাজ করব তো আমি প্রত্যেক এলাকার যুবকদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনাদের ইমাম খতিবরা যদি নিজেরা না জাগে, আপনারা তাদেরকে জাগ্রত করেন, ইমাম সাহেব খতিব সাহেবদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন এবং বলেন যে হুজুর আপনি নেতৃত্ব দেন, আপনি আমাদের সাথে থাকেন, বিশ্বস্ততার সাথে, আস্থা এবং নির্ভরতার সাথে আমাদেরকে এই সমাজের মানুষের কষ্ট লাঘব করার জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় মানুষগুলো হলো তারা যারা পরোপকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটা হাদিস আসে, আপনারা অনেকেই শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোন ঈমানদারের দুনিয়ার কোন একটা কষ্ট দূর করার চেষ্টা করে, তার বিপদ লাঘবের দূর করার জন্য, তার কষ্ট লাঘবের জন্য একটু দৌড়াদৌড়ি করে, কারো চিকিৎসার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন, আপনি একটু তার রোগীটার জন্য একটা গাড়ির ব্যবস্থা করলেন, ডাক্তারের সাথে কথা বলে দিলেন, একটু হেল্প করলেন, সহযোগিতা করলেন, আগায় দিলেন, এরকম যদি কেউ করে, নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নানামুখী বিপদ যখন সে তার হবে, আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন দুনিয়াতে এই মানুষের উপকার করার কারণে। এবং একইভাবে যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার নানামুখী বিপদ দূরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি এগুলো গোপন করে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করবেন। অতএব প্রত্যেকটা এলাকাতে, মসজিদে মসজিদে এবং প্রতিটা মাহফিলকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের তরুণদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি সৌদি আরবে দেখেছি প্রায় সকল মসজিদে বলতে পারেন তরুণদের জন্য ক্লাব থাকে, এই ক্লাবে তরুণরা আসে, তারা এসে নানামুখী সামাজিক কার্যক্রম এর জন্য তারা উদ্যোগ গ্রহণ করে, সে সমস্ত ক্লাবে বসে তারা পরামর্শ করে কিভাবে সমাজকে উপকার করবে, এবং সেখান থেকে তারা নানামুখী ক্রীড়া, কৌতুক, আনন্দ, বিনোদন, সাংস্কৃতিক আয়োজন তারা মসজিদগুলোর পাশ থেকে করে।